মৌলাজি আমার উম্মত যখন চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, দাঁত পড়ে যাবে, বয়সের পরিধি কমে যাবে, বিবি চালাইতে পারবে না, সন্তান চালাইতে পারবে না, ওই মুহূর্তে আমার উম্মত যাবে কই রে মৌলা? গভীর রাতের ইবাদত রিয়াজত কেমন করে করবে? মৌলা তোমাকে রাজি কেমনে করবে? আমল দিয়ে জান্নাতে পার হতে পারবে না। মৌলাজি আজকে 24শে ডিসেম্বর 2025 সনের 21তম বাৎসরিক ইসালে সোহাবের মাহফিলের ডাক নুরানি মঞ্জিল দরবার শরীফ থেকে পড়বে। মৌলা যারা আসবে ওদের মামলা কি হবে? আমল দিয়ে পার হতে পারবে না। আমার রাসূল যখন সিজদার মধ্যে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নুরানি সেরে পাক তোলেন। মৌলা তুলতে পারবো না, জানটা নিয়ে নিলে নিয়ে নিন, আমি কিচ্ছু বলবো না, আমার উম্মত ছেড়ে আমি বাঁচতে পারবো না। আল্লাহ সাথে সাথে এলান দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওলামায়ে কেরামরা আছে না? হুজুর ভুল বললাম? আমি কোনো ভুল ওয়াজ করতেছি? কোন মা সন্তান জন্ম দিয়ে থাকলে ছেলে, সুন্নিরা কখনো পকেট থেকে কথা বলে না। সূরা দোহা শরীফে আমপারা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কাফ জমির হাজিরের জমির আল্লাহ ইন্ডিকেট করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না দিতে হবে না। কিয়ামত পর্যন্ত যারা আমার মুস্তাফার পাগল হবে, আমি আল্লাহ তাদের পাগলামির মধ্যে বললাম, শুনাই দিলাম, আপনাকে রাজি করবই করব। সুবহানাল্লাহ জোরে বলবেন না? जिंदगी एक किराया का घर है, जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक কি না? এই উর্দুটা বুঝে আসছে? তরজমা করতে হবে হবে? ওরে বাবা রে, বুঝে আসে নাই? তাহলে আল্লাহ কোরআনটা বলে দিই। কোন কোরআনের তাফসীর? বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বিশ্বের চরাচরে 30 পারা কালামুল্লাহ শরীফ, হেড অফ দি কনস্টিটিউশন, গোটা বিশ্বের জন্য তৈরি করে এলান দিলেন, মৃত্যুর দূত যখন আসবে 1 সেকেন্ডের সময় মাকে বলবো, বাবাকে বলবো, বিবিকে বলবো, সন্তানকে দায়িত্ব দেব, নেতা নেত্রীর সঙ্গে কথা বলবো, কসমিন কালের জন্য না। নিঃশ্বাস ফেললে তুলতে দেবে না, নিঃশ্বাস তুললে ফেলতে দেবে না। এই কথাটাই বলা হচ্ছে জিন্দেগি এক কারায়া কা ঘর হ্যায়। কিনা বন্ধুরা? ভাড়াটিয়া যেরকম আপন বাসার মধ্যে ভাড়া দিয়ে থাকে, মালিককে দিলে মালিক রাখে 1 মাস 2 মাস 3 মাস, না দিলে বেরিয়ে যাও, ঠিক কিনা? মাল করে কি করে না? আমার মুনিব বলতে লাগলেন, বন্ধুরা একদিন না একদিন ভাড়াটিয়া ঘরের মতন মালিক যেমনিভাবে ভাড়া না দিলে রাখে না, গোটা বিশ্বের জগৎটা হলো তোদের ভাড়াটিয়ার মতন, ঠিক কিনা? না একদিন মৌত জিস ওয়াক্ত তুঝকো, মৃত্যু যখন তোমাকে আহ্বান করবে, আওয়াজ দেবে, সাথে সাথে ঘর থেকে বের হতে হবে। আপন বিবি, আপন মা, আপন সন্তান, আপন বন্ধু বান্ধব এক বাক্যে বলবে, ছিঁড়ে যাবে, ফুলে যাবে, দুর্গন্ধ বের হবে, বের করে দাও, পায়ের মুড়ি দিয়ে হেলায় হেলায় দাফন করে দাও, ঠিক কিনা? আরো জোরে। যারা মেলার মধ্যে
যারা ঘরের মধ্যে, যারা বাসার মধ্যে সামান্য সময়ের জন্য নুরানি মঞ্জিল দরবার শরীফ হকের দরবার কিনা একবার দেখে যান। এখানে অন্য কোনো ইসলাম বিরোধী কাজ নয়, সত্যকার কথা আমি আজকে উদ্ভব করতে যাব। খবরটুকু নিলাম, বড় আলেমে দিন নয়, বহু বড় ডক্টরের ডিগ্রিধারী নয়, কিন্তু ডিগ্রি না নিলেও আলেম বড় না হলেও মৌলানা হরগিজ না শুধু লাইরুম তা গোলামে শামসে তবরি জিনা শুধু সালাত দুনিয়াম। জানেন তো আরো জোরে জোরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার ওয়াজ কতক্ষণ শুনবেন? আধা ঘন্টা কথা বলতে হবে, আধা ঘন্টা। আলহামদুলিল্লাহ 1 ঘন্টা সবার দাবি আছে তো? বসবেন তো? দেখি আজকে যারা পুরুষ এই প্যান্ডেলের নিচে কারা আসবে? কথা বলতে হবে। পুরুষ মেয়েরা কি এখানে বসবে? মেয়েদের জন্য আলাদা প্যান্ডেল আছে না নাই? তো যারা পুরুষ ওরা কি মেলায় ঘুরতে পারবে? ঘরে বসে থাকতে পারবে? পুরুষদের দায়িত্ব হলো এত সুন্দর প্যান্ডেলটা করা দরবারের পক্ষ থেকে। এই দরবার কি? আল্লাহকে, নবীকে একটু পরিচয় করাইয়ে দেওয়া। বন্ধু, পৃথিবীর জগতের মধ্যে 2 দিনের মুসাফির, এই দুনিয়া মুসাফির है, वही आखिरी ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আজকে আমার, কালকে আমার ছেলের, পরশু আমার নাতির, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে বন্ধুরা। এই জন্য আহ্বান করে দিলাম, আজকে মেলার ঘুরার সময় নয়, ঘরে বসে থাকার সময় নয়। নুরানি মঞ্জিল দরবার শরীফ আপনাকে হাসানে দিয়ে ডাকছে। ও বন্ধুরা, বছরে একবার করে 21টি বছর নুহের কিস্তি বানিয়ে দিলাম। প্যাসেঞ্জার হয়ে উঠে যান, মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকাব। যারা উঠতে পারলি জান্নাত পর্যন্ত পৌঁছে গেলি, মুক্তি পেয়ে গেলি। যারা উঠতে পারবি না তারা ডুবে মরবি, ঠিক কিনা বাবারা? এই জন্য আহ্বানটুকু দিয়ে রাখলাম। পৃথিবীর জগৎটা হলো মুসাফির খানা, বারাটিয়া ঘরের মতো। ঘর থেকে বের হতেই হবে বন্ধু। পরবর্তীতে আবার আসবো। এই ঘর থেকে যাবার পথে বিবি আমার সঙ্গে হবে, কথা বলতে হবে, সন্তান আমার সঙ্গে হবে, আপন ভাই ব্রাদার আমার সঙ্গে হবে। শানে বেলায়েতের কথা বলতে গিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহর কোরআন বলতে লাগলেন, হে ঈমানওয়ালারা, আমি আল্লাহকে তোমরা ভয় করো। ইত্তাকুল্লাহ, মাওলা তোমাকে ভয় করি বলে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই। সুবহানাল্লাহ বলবেন না? এখন নামাজ, রোজা, হজ, যাকাত, বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের বেনা কয়টি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত তো হয়েই গেল। ইত্তাকুল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়ি আল্লাহর মার থেকে বাঁচার জন্য, রোজা রাখি আল্লাহর মার থেকে বাঁচার জন্য, হজ যাকাত আল্লাহর মার থেকে বাঁচার জন্য। মাওলা এলান দিলেন, নামাজও পড়ব, রোজাও রাখবো, হজও করব। আল্লাহর কোরআন বলতে লাগলেন, হযরত মাওলানা শাহ সুফি মুহাম্মদ শাহ জালালউদ্দিন পীর সাহেবের কাছেও যাও, ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলবেন না? কেউ কেউ কি তাজ্জুব মনে করতে লাগলেন? কোথায় কোরআন 1500 বছর আগে, সুবহানাল্লাহ, আর কোথায় আজকে নুরানি মঞ্জিল দরবার শরীফ। গভীর মনোযোগ, আপনাদের বিবেকের আদালতে দিলাম। আল্লাহর কোরআন বলতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলে, নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে। নামাজও পড়লাম, রোজাও রাখলাম, হজও করলাম, যাকাত দিলাম। বন্ধুরা, নামাজ, রোজা, হজ, যাকাত পরিপূর্ণ আদা করলেও তুমি পরিপূর্ণ মুমিন হতে পারলে না। ওয়া কুনু মা'আস সাদিকিন, জান্নাতে যাওয়ার পরিপূর্ণ কারিগর বানাইবে একমাত্র আল্লাহর নেককার সাদিকিন বন্ধুরা, ওলিরা, মুত্তাকিরা, পরহেজগাররা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ভাষা না কোরআনের ভাষা?
আরো জোরে বলতে হবে, আমার ভাষা না কোরআনের ভাষা। তাহলে একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম, আয়াতটা যে আয়াতটুকু ধরলাম ওই আয়াতটুকু প্রথমে তর্জমা করে দিলাম। আজকের বৈঠক নিয়ে এলান দিলাম, আজকে মেলায় ঘোরার জায়গা নয়, আজকের সময়টুকু ঘরে বসে থাকার জায়গা নয়। নুরানি মঞ্জিল দরবার শরীফ আমাদেরকে আহ্বান করতে লাগলেন, বন্ধুরা একবার বসে যা। আমার প্রিয় রাসূলের মামলায় যখন হুকুম এসে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না আমি বরদাস্ত করতে পারছি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনার কান্না আমি বরদাস্ত করতে পারছি না। আরশ কম্পন আরম্ভ হলো, ঠিক না? আমার বন্ধুরা যারা আলা হযরতের পাগল, ওদের মামলায় আলা হযরত লিখতে লাগলেন, আল্লাহু কা জাহান্নাম আবু বি নসর তো হোগা। সুবহানাল্লাহ, আরে জোরে, আল্লাহু কা জাহান্নাম আবু বি নসর তো হোগা। রু রু কে মুস্তাফা ने, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए, उनकी महक ने दिल के गुलछे खिला दिए, जिस राह चल गए कुछ बसा दिए। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনো কি জাহান্নাম নিভে গেল না আল্লাহ, এখনো কি জাহান্নাম নিভে গেল না আল্লাহ। কেঁদে কেঁদে নবী তো, কেঁদে কেঁদে নবী তো সাগর বানা দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। মুনিব মাওলা মুস্তাফার কন্দন বরদাস্ত করতে না পেরে জিবরিল নিয়ে এলান দিলেন, ও প্রিয় রাসূল আপনি নূরানি সর মোবারক তোলেন, কান্না বন্ধ করে দিন। মাওলা কেমন করে বন্ধ করব? আমার একজন উম্মত ১.৫ হাত মুখ ৩.৫ হাতের গাড়ার মধ্যে আমার উম্মতকে শোয়াই দেওয়া হবে, রহমতের কাপড় পরাই দেওয়া হবে। ও তাই নাকি? এই জন্য কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ কান্নার কি আছে? আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ১,২৪,০০০, ২,৬০,০০০, ৩,৩৬,০০০, বেশি আর কম নবী রাসূল বানাইলাম। সব নবীর উম্মতের যেই মামলা আপনার উম্মতের সেই মামলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মনোযোগ চাই, আমি কিন্তু কষ্ট করব, ফাঁকে ফাঁকে কেউ কথা বলবেন না। ভালো লাগবে না আমার ওয়াজগুলো। ভালো না লাগার পিছনে কারণ হলো আমি ওই হুজুরদের মতন বাংলা এত কিছু শিখতে পারি নাই, তারপরে চেষ্টা করি আপনাদের মন রক্ষার জন্য, কারণ আমরা বাংলা উল্টাবার সুযোগ পাই নাই। সুবহানাল্লাহ বলেন না। এখন কি খারাপ লাগে শুনতে? কি একটু ব্যথা ব্যথা লাগে মনে হয়? এখন একটা নাতের কলি বললাম, একটা আলা হযরতের নাত করলাম। সুবহানাল্লাহ বলেন না। যেখানে ঢুকাই দেওয়া আছে কি আমার প্রিয় রাসূল উম্মতের মায়া। আজকের বৈঠক উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। অনেকে বলে না আমার নবী নাকি গায়েব জানে না, আছে না নাই? খোদার কসম, কোন মা সন্তান জন্ম দিয়ে থাকলে যারা একবার জবান থেকে খুলবে নবী গায়েব জানে না, সাথে সাথে তার ঈমান ক্যান্সেল, সাথে 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 আল্লাহু আকবার। বন্ধুরা ওরা ভাইরা আমার, এই দরবারে যতদিন আসতে পারে নাই দরবার বুঝতে পারে না। চিনতে ভুল করলে তাজিমে ভুল হয়, ঠিক না? আমার ভাইজান যিনি পীর সাহেব হুজুরের নায়েব, আলহামদুলিল্লাহ বলবেন না? ছোট ভাই নায়েব, বড় ভাই ছোট ভাই, কি ইন্তজাম! হাজার হাজার মানুষের খাবারের ব্যবস্থা, প্রতি সাপ্তাহিক, প্রতি মাসিক। এটা কি আল্লাহর আজ্ঞা না হলে কেউ পারবে? কথা বলতে হবে। বন্ধুরা বাবারা ভাইরা আমার, বৎসরের মধ্যে 21তম বাৎসরিক ঈসা আলাইহিস সালাম আপনার আমার সমস্ত মুমিন মুমিনাত, আপনার বাবা আছে না নাই? আপনার মা আছে না নাই? যারা আসবেন তাদের মা বাবা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার,
নিশ্চিত পীর সাহেব হুজুর কাবলাকে ওইভাবে এলহামের মধ্যে জানা দেওয়া আছে ইসালে সবের ইন্তজাম করো। গোটা বিশ্বের মুমিন মুমিনাত আল্লাহর সাহাবী রাসূল থেকে একদম লোয়ার ক্লাসের মুমিন পর্যন্ত কেউ বাদ যাবে না। উরুস নিজের নয়, উরুস কার? সমস্ত মুমিন মুমিনাতের। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমি একটা নক্তাচুনি করতে গেলাম, শুধু কবর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আজকে নুরানি মঞ্জিল দরবার শরীফ আপনাদেরকে ডেকে এনে আসল মকামের মধ্যে দাঁড় করাই দিচ্ছেন, ঠিক কি না? বুঝি না, ততক্ষণ পরে এটা দিলেন। আল্লাহু আকবার। তুমি পাগল। বক্তা যদি কানা বক্তব্য না শুনে ততক্ষণ বসে আছো কেন? তো এখন কি করলে তুমি? আমি বলতে চাচ্ছি তো, ওনাদেরকে দেখছি না যে আমি স্টেজের জন্য আমি শ্রোতা মনে করছি। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া? কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আমাদের নবী মরনা জিন্দা, দুটো এসে গেছে। প্রথম একটা শুরু করলাম আজকের বৈঠক সম্পর্কে। নবী জানে কি জানে না? ডিটকা কোন সময়? 1500 বছর আগে। আজকে নুরানি মঞ্জিল দরবার শরীফে 21তম বছর। আজকে যে ইংরেজি তারিখ হবে কয় তারিখ ভাইজান? 24শে ডিসেম্বর। খোদার কসম, মুস্তাফার নজর পড়েছিল আমার প্রিয় মাহবুবকে। আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি দিয়ে সাগর বানাইতে লাগলেন, এত কান্না কেন? বিবির জন্য? বলে যে না। সাহাবীর জন্য? বলে যে না। সন্তানের জন্য? বলে যে না। মাতৃভূমির জন্য? বলে যে না। অনাহারের জন্য? বলে যে না। তো কার জন্য এত কান্না? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল, একবার কি তোমার চোখে পড়ে নাই? মার গর্ভ থেকে যেই দিন আগমন করলাম ওই দিন আমি নার কাটাই ছিলাম, মুক্তুনান খতনা করাই ছিলাম, মুক্তুয়ান নার কাটাই ছিলাম, মুলবুসান বিলিবাসিল জান্নাহ, জান্নাতি পোশাক পরিধানেই ছিলাম। কি মনে করলে আমাকে তুমি সাধারণ মানুষ মনে করলে? একদিনের শিশু নবী মার গর্ভ থেকে আগমন করে সরসাজদায়ে মাবুদ রক্কর হক से ये अर्ज की। सुभानअल्लाह। सर सजदा माबूद रखकर हक से ये अर्ज की। रब्बी हबली उम्मती या रब्बी हबली उम्मती, रब्बी हबली उम्मती या रब्बी हबली উম্মতি। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। কত মায়া, কত দয়া। বিবির জন্য নয়, সন্তানের জন্য নয়, কলেজার টুকরা নাতি 61 হিজরির কারবালার জমিনে 10ই মুহররম 56 বছর বয়স ইমাম আলী মকাম হোসাইন, যাকে কন্দন করে মানুষ করলেন, যার আহারের জন্য জান্নাতি খাবার, যার পোশাকের জন্য জান্নাতি পোশাক, যার পিপাসার জন্য জান্নাতি আবে কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই ইমামে আলী মকাম হোসেনের মতন কলিজার টুকরা নাতিকে 2 টুকরো করে কোরবান করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, মামলাটা কি? বলে যে একমাত্র মামলা হলো আমার উম্মতের। জোরে বলুন সুবহান। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন না, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই। সারা জীবন
কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যেই জন হবে আপনার সেই তো মদিনা, যেই জন হবে জোরে আপনার সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে, যে জন হবে আপনার সেই তো মদিনা, যে জন হবে আপনার সেই তো মদিনা। কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনার সেই তো মদিনা। ঠিক কিনা? আবার ঘুরে আসবো, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর হযরত আজিমুল বরকত চাঞ্চলনাকার নায়েবে পীর সাহেব এত সুন্দর এলান দিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলেন না? বলবো আজলে উনি কি পানা, সুবহানাল্লাহ। আরো জোরে আজলে উনি की पना, आज मदद मांग उनसे, आज ले उन्हीं की पना, आज मदद मांग उनसे। फिर न मानेंगे क़यामत में अगर मान गया, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। उच्च आवाज दे बोलो ना सुबहानाल्लाह। ও জগৎবাসীরা, আজকে ওই মুস্তাফার পানা নিন, বন্ধুত্ব অর্জন করেন, গোলাম হয়ে যান, অন্যথায় বাঁচার কোনো উপায় নাই। একবার যদি জিজ্ঞাসায় যায়, আবার শেষের দিকে জবাব হবে, ও আমার বাবারা ভাইরা, মাওলা তুমি কি জানো না, তুমি কি বুঝো না, কাকে জান্নাত দেবে কাকে জাহান্নাম দেবে? মাওলা 12 সূর্যের তাপ কেন মাপন করার পাল্লা কেন? মাওলা জান্নাত আর জাহান্নাম বানাইলে কে জান্নাতি তাকে জান্নাত দিয়ে দাও, কে জাহান্নামী তাকে জাহান্নাম দিয়ে দাও। আবার ইজলাস কেন করা হবে? 12 সূর্যের তাপ কেন দেওয়া হবে? ফুরসরাতের পোল 30,000 বছরের রাস্তা, সুলের চাইতো চিকন, পুরের চাইতো ধার। মাওলা এটা কেন করা হলো? উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। আমার প্রিয় রাসূলের এলান হলো, ও বন্ধুরা আমি কেন এই উত্তর দেব? আমার মুনিবকে জিজ্ঞাসা করো, ইয়া আল্লাহ তুমি কিয়ামতের মাঠটা কেন বানাইতে লাগলে? বলবে তোমরা মনে করলে নামাজের হিসাব, রোজার হিসাব, আপনার যাকাতের হিসাব, হজ্জের হিসাব, এগুলো নিয়ে এটা বাতিল ফিরকারা বলে এগুলো নিয়ে পাগলামি করবে। আসল মুঠো না। সূরা বনী ইসরাইল কোরআন, আসা আইয়া বাতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। স্পষ্ট না অস্পষ্ট? আরো জোরে। আমি বলছি না কোরআন বলতে লাগলেন। কেউ যদি বলে কোরআনে নাই, তাহলে কোরআনের চোর আছে না নাই? ইমানের চোর আছে না নাই? নুরানি মঞ্জিল দরবার শরীফ কোরআনের চোর কারা, ইমানের চোর কারা? আজকে এই প্রতি বছরে 21টি বছর পার করাইতে লাগলেন শুধু কোরআন আর ইমানের চোর ধরে দেওয়ার জন্য, আছে না নাই? আবাকাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। আরো জোরে। আবাকাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই
তারা দাজ্জালের সমান, উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে বড় ইবলিস ও শয়তান। ঠিক কিনা? উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে বড় ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান, এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান করো কুরবান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আজকে নুরানি মঞ্জিল দরবার হযরত শাহ জালালউদ্দিন পীর সাহেব নবীর গোলাম বানাবার জন্য, অন্য কোনো কাজ নয়। আমার মাহবুব আর আমার মুস্তাফা নবী আর খোদার মধ্যে ডিট হতে লাগলো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, কান্না বন্ধ করেন। নবী আরো কান্না বাড়াই দিলেন, কান্না বন্ধ করেন, আরো কান্না বাড়াই দিলেন। ইয়া রাসূলুল্লাহ, সাগরের পানির চাইতে বেশি হয়ে যাচ্ছে। ঠিক কি না? সাগরের পানি চাইতো কান্না বেশি হয়ে যাচ্ছে, আমি বরদাস্ত করতে পারছি না। আল্লাহ, তাহলে বলো না আখেরি নবী কি আমি নই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলা, আমি যদি আখেরি নবী হই, আমার পরে আর কোন নবী আসবে না। মাওলা, একবার উত্তর চাই। আমার কোটি 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 উম্মত 1500 বছর পরে আজকে নুরানি মঞ্জিল দরবার শরীফে 24 ডিসেম্বর বৃহত্তম ইন্তজাম করবে। কেউ মেলার পাগল, কেউ বিবির পাগল, কেউ ব্যবসার পাগল, কেউ বিভিন্ন দৌড়াদৌড়ির পাগল। না না, একটিবার 21তম বছর নয়, কিয়ামত পর্যন্ত নুরানি মঞ্জিল দরবার থেকে উম্মতে মুহাম্মদীকে ডেকে ডেকে কারো গোলামি নয়, আমার মুস্তাফার গোলাম হয়ে যাও। दो आलम की दौलत है इश्क नबी में, दो आलम की दौलत है इश्क नबी में, ये हौसले जिंदगी बंदगी है, सुरूरे दवा में, सुरूरे दवा में तुम्हें भी मिलेगी बस कर तू देखो। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, গোটা বিশ্বের রাজত্ব গৌসুল আজমকে জিজ্ঞাসা করেন, খাজা গরিবে নওয়াজকে জিজ্ঞাসা করেন, আজকে আমাদের শাহ জালালউদ্দিন পীর সাহেব হুজুরের পীর সাহেবকে জিজ্ঞাসা করেন। এত বড় বাহাদুরি, ওনারা কি কোনো প্রেসিডেন্ট ছিলেন, মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন, ডিসিআরডিসি ছিলেন, কোন জায়গার ট্রেনের দায়িত্ব ছিল, কোন রাষ্ট্রের মোলাজমত? না না। আজকে যদি জিজ্ঞাসা করি হযরত শাহ সুফি শাহ জালালউদ্দিন পীর সাহেব, উনি কি কোন রাষ্ট্রের নায়ক? কিন্তু একজন দায়িত্ব। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নবীর গোলাম হলে এখানে কি মিলে যায়? বছরে 21তম বারে আজিমুশান ঈসা আলাইহিস সালামের মাহফিল বানিয়ে আজকের এই এলাকাবাসীকে, বিশেষ করে নারায়ণগঞ্জবাসীকে আসল ঈমানের ছোঁয়া দিতে, রংটা দেখাই দিতে, নূহের কিস্তির মধ্যে তুলে দিতে, পাগল পারা হয়ে অর্থ স্বার্থ নিজের মুরিদান মুহিবদেরকে পাগল বানায়। বন্ধুরা, আসো, সামান্য সময়ের জন্য উঠে যাও, আমার মাহবুবের সাথে, খোদার সাথে এখন ডিটটা দেখাই দিচ্ছি। খেতে কি রাজি? সবাই উপস্থিত। যারা আসতে পারেন তাদের ফোরা কপাল, ঠিক কিনা? যারা এসে গেছেন তাদের বড় কপাল, ঠিক না? এই আজকের বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যে নাতের কলিটুকু বললাম, এটা অন্য নাত, অন্য শায়েরের। নবীর প্রেমের মধ্যে গিয়ে সারা বিশ্বের দৌলত নবীর গোলামের মধ্যে আসে না নাই? আরো জোরে বলতে হবে, যেমনি ভাবে হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ শাহ জালালউদ্দিন কোন পাগনামিয়ে পাইল, মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট হতে তার কি মন চাই না? বলে যে না না না, এগুলো হিচ, কোনো কাজে আসবে না, আজকে কালকে পরশু 2 দিন পর শেষ। কিন্তু আমার মুস্তাফার গোলাম যদি কেউ হয়ে যায়, কিয়ামতের ময়দানেও তাদের সাখাওয়াত চলবে। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে নয়, 2025 সনে নয়, পৃথিবীর জমিনে নয়, কিয়ামতের ময়দানে ওরা বাহাদুরি করবে। দলিল আছে না নাই? দেব দেব
তো বাইরে বাইরে ঘুরলে কি পাওয়া যাবে? আমি দরবারের এত বড় প্যান্ডেল, হাজার হাজার মানুষ বাইরে ঘুরতে লাগলেন, আমার বুঝে আসে না এই এক মুষ্টি ভাতের জন্য এখানে এসেছেন? জান্নাত কেউ ক্রয় করতে আসেন না? খোদার কসম, যদি আপনি উপবাস বসে থাকেন, আপনাকে পীর সাহেব ডেকে খাবার খাওয়াবেন, আপনি টেরো পাবেন না। রিজিক আপনাকে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন না? কি বলেন আপনি? রিজিকের মালিক কে? মানুষ বানাবার 50,000 বছর আগে আল্লাহ রিজিক তৈরি করেছেন। আজকে যদি নুরানি মঞ্জিল দরবারে আপনার রিজিক থাকে, কেউ না দিয়ে পারবে? আপনি দেখবেন যে কেউ খেয়ে হলেও একটা ফোটল আপনার সামনে এনে দেবে। সুবহানাল্লাহ বলেন না? একবার ট্রাই করে দেখেন না, আপনি খাওয়ার পাগল হবেন কেন? আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের পাগল হয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি এক্ষুনি ঘুরে আসতে লাগলাম। কেউ কি কষ্ট পাচ্ছেন? কোথায় ছিলাম মনে আছে? কবর। কোথায় ছিলাম মনে আছে? আমার প্রিয় রাসূল এলানে নবুয়তের পরে একজন সাহাবীর দাফন হবে। সুবহানাল্লাহ। কার দাফন হবে? একজন সাহাবীর দাফন হবে। তো নবী তো উম্মতের পাগল। নবী কার পাগল? উম্মত কার পাগল? টাকার পাগল, বউয়ের পাগল, ঘুমের পাগল, ব্যবসার পাগল। আহা, নবীর কাছে জিজ্ঞাসা করে দেখুন, আমার নবী উম্মতের পাগল, ঠিক কি না? আর আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, মওলা বলো না তুমি কার পাগল? সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ বলে যে আমি আমার নবীর পাগল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য কোন আশিকে রসুলের বলে হলো, জগ মে জব আয়ে মুহাম্মদ इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए इस्लाम जिंदा हो गए। सुभान अल्लाह। वो नबी प्यारे नबी जब दोनों जगह का बादशाह, वो नबी प्यारे नबी जब दोनों जगह का बादशाह, जिसने उनकी हुस्नो कहा, जिसने उनकी हुस्नो कहा, जन्नत का मेहमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। ঠিক কিনা? আরে বাবা রে, খোদা নয়, আমার নবীর তারিফ, নবীর প্রশংসা, নবীর ইজ্জত, নবীর সম্মান যারা গাইবে, যারা জবান খুলবে, আল্লাহর কোন আশিকে রাসূল এলান দিয়ে দিলেন, বন্ধু তোমরা করলে আমার নবীর শানের তাজকিরা জিকির, আমি বলে দিলাম তুমি আমার জিকির করে ফেললে। সেই তো বন্ধু আমার নবীর তারিফ প্রশংসা যারা করবে, ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত, আল্লাহুম্মা সাল্লি আলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ সবসে আওলা ওয়া আরা, খতমে 11 খতমে 12 যারাই তোরা তাজকিরা করবি, জিকির করবি, আমি আল্লাহ তোদেরকে জান্নাত দান করব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার ও নবী প্যারে নবী, সুবহানাল্লাহ, वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का, जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, खुद वो भी शैदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जोर बोलो ना सुभान।
আমাদেরকে বানালেন কে? আল্লাহ। গোটা বিশ্ব বানালেন কে? আল্লাহ। নবীকে কে বানাইলেন? আর আল্লাহ নিজে নবীকে বানাইয়ে এলান দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মাওলার নামাজ আমার জন্য, রোজা আমার জন্য, হজ আমার জন্য, যাকাত আমাদের আপনাদের সবার জন্য, ঠিক না? আরো জোরে বলতে হবে। আল্লাহ বলতে লাগলেন, খবরদার, এমন একজন নবী কুদরতের হাত দিয়ে বানাইলাম, এই নূরানী রাসূলের নূরানী চেহারা দেখে আমি আল্লাহ নিজে তৈরি করে, নিজে মুস্তাফার সৌন্দর্য দেখে, মুহাম্মদের সৌন্দর্য দেখে আমি আল্লাহ নিজেই পাগল হয়ে গেলাম। ঠিক কি না? এর চাইতে আর কোনো নজির লাগবে? তাহলে বোঝা গেল আল্লাহ কার পাগল? নবীর পাগল। নবী কার পাগল? উম্মতের পাগল। উম্মত টাকা, উম্মত ব্যবসা, উম্মত বিবি, উম্মত গুম। আর আজকে নূরানী মঞ্জিল দরবার শরীফ এত বড় প্যান্ডেল সাজাইলেন শুধু উম্মতে মুহাম্মদীকে আল্লাহ চিনাই দিতে, নবী চিনাই দিতে। আর কোনো কারণ আছে? কথা বলেন। মসজিদের জন্য, গরুর জন্য, সাগরের জন্য, টাকার জন্য? যদি এরকম হতো, যুগের পর যুগ, বছরকে বছর, পাহাড়ে পর্বতে, ওলি আল্লাহর দরবারে, শাহরি বগদাদির দরবারে শুধু রিয়াজত, শুধু মুশাহেদা। ও বন্ধু, বিনা পরিশ্রমে সম্পদ মিলে না, ঠিক কি না? আর পরিশ্রম করে সম্পদ পাইলে টেকসই হয় কি হয় না? এই টেকসই হয়ে গেল নূরানী মঞ্জিল দরবার। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ উপকার পেয়ে যাবে, ফুক দিলে ভালো হয়ে যাবে, দোয়া করলে কবুল হয়ে যাবে। মামলাটা কোথায়? ও বন্ধু, রিয়াজতের মাধ্যমে, মুশাহিদার মাধ্যমে, অনিদ্রা যাপনের মাধ্যমে আল্লাহ এবং রাসূলকে রাজি করতে পারা। এই জন্য ওয়াকুনু মা সাদিকিন, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। শুধু আপনাদেরকে বসাবার জন্য, ডেকে আনার জন্য এতক্ষণ ওয়াজ। বন্ধুরা আমার, আরেকটু করে ইংলিশ শেষ করে দিই। আমার মাহবুব মাওলা পৃথিবীর জগতের মধ্যে নবীর কান্না মনে আছে? নবীর কান্না মনে আছে? আল্লাহ জিবরিল নিয়ে হাজির, এ প্রিয় রাসূল কান্না বন্ধ করেন। নবী বলে যে বন্ধ করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন? বলে যে হাজার হাজার উম্মত আমার ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেশার রোগী হবে। আজকের এই নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, রসুলবাগে যারা আজকে নূরানী মঞ্জিলের দরবারে আসবে, ওরা পেট চালাইতে পারবে না, বিবি চালাইতে পারবে না, সন্তান চালাইতে পারবে না, কিন্তু নবীর প্রেমের ডাক পড়লে ইয়া নবী সালাম পড়ার জন্য, আল্লাহুম্মা সাল্লি আলা পড়ার জন্য ওরা বাড়িঘর ছেড়ে চলে আসবে, গাড়ি ভাড়া খরচ করে চলে আসবে, পীর সাহেবের সাথে মোলাকাত করবে, ঠিক কি না? আরো জোরে। আমার প্রিয় রাসূল এলান দিলেন, মওলাজি আমার উম্মত যখন চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে, দাঁত পড়ে যাবে, বয়সের পরিধি কমে যাবে, বিবি চালাইতে পারবে না, সন্তান চালাইতে পারবে না, ওই মুহূর্তে আমার উম্মত যাবে কই রে মাওলা? গভীর রাতের ইবাদত, রিয়াজত কেমন করে করবে? মাওলা তোমাকে রাজি কেমনে করবে? আমল দিয়ে জান্নাতে পার হতে পারবে না। মাওলাজি আজকে 24শে ডিসেম্বর 2025 সনের 21তম বাৎসরিক ইসালে সোহাবের মাহফিলের ডাক নূরানী মঞ্জিল দরবার শরীফ থেকে পড়বে। মাওলা যারা আসবে ওদের মামলা কি হবে? আমল দিয়ে পার হতে পারবে না। আমার রাসূল যখন সিজদার মধ্যে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নূরানী সেরে পাক তোলেন। মাওলা তুলতে পারবো না, জানটা নিয়ে নিলে নিয়ে নিন, আমি কিচ্ছু বলবো না, আমার উম্মত ছেড়ে আমি বাঁচতে পারবো না। আল্লাহ সাথে সাথে এলান দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওলামায়ে কেরামরা আছে না? হুজুর ভুল বললাম? আমি কোনো ভুল ওয়াজ করতেছি? কোন মা সন্তান জন্ম দিয়ে থাকলে চ্যালেঞ্জ, সুন্নিরা কখনো পকেট থেকে কথা বলে না। সূরা দোহা শরীফে আমপারা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কাফ জমির হাজিরের জমির আল্লাহ ইন্ডিকেট করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না দিতে হবে না। কিয়ামত পর্যন্ত যারা আমার মুস্তাফার পাগল হবে, আমি আল্লাহ তাদের পাগলামির মধ্যে বললাম, শুনাই দিলাম, আপনাকে রাজি করবই করব। সুবহানাল্লাহ জোরে বলবেন না? যারা মেলায় ঘুরতেছে ওরা কি আজকে পাবে? ঘরে বসে আছে ওরা কি পাবে? বিবি নিয়ে বসে আছে ওরা কি পাবে? আল্লাহু আকবার, জোরে বলুন না সুবহানাল্লাহ।
বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নাজের কথা, উৎসাহের কথা সরাসরি আল্লাহর কোরআন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সুবহানাল্লাহ। এমন দেওয়ার দেব আপনি রাজি না হয়ে পারবেন না, সুবহানাল্লাহ। কোন তাফসীর থাকলে খুলে দেখেন তো, কতটা খুলবেন আমার সামনে নিয়ে আসেন, সুবহানাল্লাহ। ফাতারদা, মওলা রাসূল আপনি রাজি হয়ে যাবেন, সুবহানাল্লাহ। সুযোগ যখন পেয়ে গেলেন, আমার নবীর নখদর্পণে আজকের বৈঠক আছে না নাই? কথা বলতে হবে, আজকের বৈঠক আছে না নাই? যারা বলে নবী গায়েব জানে না, ঈমান আসেনি। এবার দলিল জিজ্ঞাসা করি, এ হাসান রেজা চট্টগ্রাম থেকে এসে আমাদেরকে বকাইতে লাগলেন। জি না, খোদার কসম, আল্লাহর কোরআন বলতে লাগলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আল্লামাকা, সুবহানাল্লাহ। হুজুর আপনি সামনে আসেন, এই হুজুর নিশ্চয় আলেমে দিন, গোপন থাকতে হবে, সামনে আসেন, ধরবে কালকে আপনাকে, জিজ্ঞেস করবে না। মারহাবা বলেন না, আরো জোরে। ও আল্লামা, এই ওয়াজগুলো কি কয়েক রাতেও শেষ করা যাবে না। তারপর আমার ভাইজানকে আমি সামনে আসতে রাখলাম না, আলেমের দিন হলে মজা। আমি সত্য এটা পেয়ে গেলাম। কোরআন আছে না নাই? হুজুর আছে না নাই? ও আল্লামা কা, এটা হাজারের জমি। রসুল আমি আপনাকে জানাই দিলাম, সুবহানাল্লাহ, মা লাম তাকুন তা'লাম, যে নবী জিহাদ বলম, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত অজানা বিষয় ছিল, ও প্রিয় রাসূল, আমি আপনাকে অজানা সব বিষয়গুলো জানাই দিলাম। এখন এই কথাগুলো বুঝতে কষ্ট হয়েছে। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, সুবহানাল্লাহ। এবার বলতে লাগলেন ওয়া মা হুয়া আলাল গায়বি বিদনীন। আমার মাহবুব নবী, আমার প্রিয় রাসূল অদৃশ্যের কথা বলতে, ইলমে গায়েবের কথা বলতে কার্পণ্যতা করেন না। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভুল বললাম? পেলাম। আরেকটি দলিল দেখেন, আলিমুল গায়বা ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, সুবহানাল্লাহ। অদৃশ্যের জ্ঞান আমি যেই সেই সবাইকে দিই না। মওলা কাকে দাও? সুবহানাল্লাহ বলেন না। ইল্লা মান ইরতাদা, যেই মাহবুব নবীর উপর, যেই রাসূলের উপর আমি আল্লাহ রাজি, তাকে আমি অদৃশ্যের জ্ঞান দিয়ে দিই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমার নবীর উপর কেমন রাজি? যা তৌরিতে নাই, যা জবুরে নাই, যা ইনজিলে নাই। আল্লাহর কোরআন বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন দেওয়ার আপনাকে দেব, আপনি না বলতে পারবেন না, রাজি হয়েই যাবেন। এখন আমার প্রিয় রাসূল আজকের বৈঠক নিয়ে চিৎকার দিয়ে ঘোষণা দিলেন, মওলা রে 24 ডিসেম্বর নূরানী মঞ্জিল দরবার শরীফে 1500 বছর পরে আমার পর্দার পর আমার উম্মতরা দাড়ি পাক না, চুল পাক না, অনেকের দাড়ি নাই, অনেকের মাথায় টুপি থাকবে না, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, আওয়াজ শুনে মেলা ছেড়ে, বাড়ি ছেড়ে, বিবি ছেড়ে দৌড় দিয়ে আজকে নূরানী মঞ্জিল দরবার শরীফে ঢুকে গেল। মামলা কি হবে? আমার রাসূল এলান দিলেন, ইয়া বাড়িরা মাথা তুলবো না। আমার আল্লাহ বলতে লাগলেন তোলেন, আমি ওয়াদা দিচ্ছি। বলে যে আল্লাহ তাহলে একটু কথা শোনাইয়ে দিই, আপনি ডিট করে ফেলেন। বলে যে আমি রাজি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়াল্লাহি তাফসীরে কবির ইমাম রাজি আলাইহির রহমান, সুবহানাল্লাহ, এই হাদিসটা নকল করতে লাগলেন। ওয়াল্লাহি, ওয়াল্লাহ মানে খোদার কসম, সুবহানাল্লাহ বলেন না। ইজান হরফে শর্ত, ইজান হরফে শর্ত, এটা নৌ সরফের আরবি গ্রামারের মামলা। ওয়াল্লাহি খোদার কসম, ইজান অতক্ষণ পর্যন্ত লা ইয়ারদা, আমি রাজি হব না।
আমি রাজি হব না। আল্লাহ বলতে লাগলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি এমন দেওয়ার দেব আপনি রাজি না হয়ে পারবেন না। নবী বলতে লাগলেন খোদার কসম করে বলছি মাওলা আমি রাজি হব না। সুবহানাল্লাহ বলেন না, বুঝতে কষ্ট হয়? মাওলা আমি রাজি হব না। আল্লাহ বলে রাজি হয়ে যান, নবী বলে রাজি হব না। ইয়া রাসূলুল্লাহ আপনি রাজি হয়ে যান। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার প্রিয় রাসূল হুট করে এলান দিলেন ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। মাওলাজি ও মাওলা গো, আমার একজন উম্মত কিয়ামত পর্যন্ত নারী হোক আর পুরুষ হোক যদি আমার উম্মত হয়, আমার উম্মত আমি মুস্তাফার প্রেমের যদি সামান্যতম যারা পরিমাণ প্রীতি ভালোবাসা মোহাব্বত আমি রাসূলের তাকে অন্তরে, ওই উম্মতকে জাহান্নামে রেখে আমি রাসূলুল্লাহ জান্নাতে কদম দেব না। আল্লাহ কবুল করুক। বন্ধুরা বড় ভাইরা আমার, এটা হলো আসল নাজের কথা আল্লাহ। এখন আমার প্রিয় রাসূল এলান দিলেন, আচ্ছা মওলা এ ১.৫ হাত মুখ, কবরের মুখ কয় হাত? ১.৫ হাত বলেন না, বেশি করলে এমনি করে ১.৫ হাত, ৩.৫ হাত গর্ত আছে না নাই? আরো জোরে বন্ধুরা বাবার আমার, ৩.৫ হাত গাড়া। ও মওলা জিবরিল বড় তো ভাইয়া এখানে কে থাকবে? বলে যে আপনার উম্মত থাকবে। কি বলো, উম্মতের সাথে কেউ যাবে না? সুবহানাল্লাহ, আরো জোরে বলছেন না ইয়া রাসূলুল্লাহ এখানে কেউ থাকতে পারবে না তো? জিন্দারা থাকলে মারা যাবে। ও আচ্ছা তাই নাকি? মা যাবে না? না। বাবা যাবে না? না। বন্ধু বান্ধব যাবে না? না। বিবি যাবে না? না। ইয়া রাসূলুল্লাহ অত চিন্তার প্রয়োজন কি? আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উম্মতের যেই মামলা আপনার উম্মতের সেই মামলা, তো আপনি নারাজ হয়ে আছেন কেন? বলে যে না, অন্য নবীরা আদম সফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, নূহ নজিউল্লাহ, সুলাইমান খলিফাতুল্লাহ আছে না নাই? এইভাবে যতই কিছু করা হোক আমি তো হাবিবুল্লাহ। আরো জোরে মৌলাজি ও মৌলা, ছাড়বো না ছাড়বো না ছাড়বো না। এখানে কে আসবে? বলে যে মুনকির নকির নামে 2 জন ফেরেশতা আসবে। কয়জন? আরো জোরে কয়জন? 2 জন। আচ্ছা জিবরিল 2 জন ওরা কেমন হবে? যে ওরা তর্জন গর্জন করবে। আচ্ছা লম্বা কত হবে? পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। দেখেন নাই? কবর যান না, তারপর টার পেয়ে যাবে। আর আজকের মাহফিলের কথা স্মরণ করবেন, মেলায় ঘুরেন, ঘরে বসে থাকেন, বিবি যাবে না, সন্তান যাবে না, আপনজন যাবে না, বন্ধু বান্ধব যাবে না, মন্ত্রী মিনিস্টার যাবে না। বন্ধুরা আমার, আমার নবী ডিট করতে লাগলেন, ও মুনিব জিবরিল পড়ে দাও, বিবি নাই, সন্তান নাই, আপনজন মা নাই, বাবা নাই। আমার উম্মত তো গরমকালে এসির পাগল, ঠান্ডার মৌসুমে হিটারের পাগল। বলে যে ওরা 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফি আই মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। 3টি প্রশ্ন একটা করে একটা প্রশ্ন আনা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। জিবরাইল কি বলতে চাও? আমার উম্মত তো দত্ত দানব জিন করে দেখলেন পাগল হয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে, মাথায় হুঁশ থাকে না, কিন্তু এত বড় লম্বা মুনকির নকির 2 জন ফেরেশতা দেখলেন আমার উম্মত তো এমন কাহিল হয়ে যাবে। না না না, মুনকির নকির কখন আসবে? ইয়া রাসূলুল্লাহ হাদিসে পাকের ভাষা হলো কবর যখন সমান হয়, উপর না, কবর যখন সমান হয় তখন 2 জন ফেরেশতা, তাদের নাম হলো মুনকির নকির। আছে না নাই? আরো জোরে আছে না নাই? আমার রাসূল এলান দিলেন, খোদার জাতের কসম করে বলছে জিবরাইল আমার উম্মতের কবরে মুনকির নকির ফেরেশতা আসার আগে আমি রহমতুল লিল আলামিন নবী
নারায়ণগঞ্জের জমি সিদ্ধিরগঞ্জ রসুল বাগের যারা আজকে 21তম বাৎসরিক ঈসারে সোয়াবের মাহফিলে আমি নবী নবী করে পাগল হয়ে গেলাম। হাসান রেজার বক্তব্য এসে বসে গেলাম, জালালির বক্তব্য শুনে গেলাম, মুজাহিদের বক্তব্য শুনে ফেললাম। আমি তাদেরকে ছাড়ব না। মুনকির নকির আসার আগে আমি রহমতুল লিল আলামিন নবী আজকের রাতের বিনিময় আমি মুস্তাফা তাদের কবরে হাজির হব। আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। বাবারা কষ্ট লাগে, লাগে লাগে মনে হয় আমার মুস্তাফা কত পাগল। উম্মতের মায়ায় মুনকির নকির আসার আগে আমি রহমতুল লিল আলামিন আমার উম্মতের কবরে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। উম্মতের মায়া নবীর কাছে আসে না নাই? তাহলে একবার পড়বো, এখান থেকে পড়বো। উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনহগার। উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনহগার, মাফ করে দাও। আর একটু জোরে পড়তে হবে ভাইজান, আবার ছোট করে দিয়েছেন আওয়াজটা। ব্যাপারটা কি? আমার কানে আওয়াজটা স্পষ্ট আসতে হবে। আপনাদের এই সাউন্ড এগুলোকে আপনি ধরেন নাই, ঠিক করেন, আবার আরো বাড়ান। উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও উম্মত গুনহগার, মাফ করে দাও। মা আমিনার কোলে যখন এলেন নবীজি, মা আমিনার কোলে যখন এলেন নবীজি, সিজদায় পড়ে কাঁদেন উম্মতি 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 উম্মতি। বলেন আল্লাহ রব্বানা মাহবুব আমার শুনো না, বলেন আল্লাহ রব্বানা মাহবুব আমার শুনো না। গুনেহগার উম্মতের জামিন পাক সরওয়ার, মাফ করে দাও। জোরে 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 মাফ করে দাও, আরো জোরে মাফ করে দাও। উম্মতের লাগি নবী দয়ার সাগর, উম্মতের লাগি নবী দয়ার সাগর, পার করিবেন যিনি রোজে মাহশর, রোজে মাহশর। সকল নবী কান্দিবে, সকল নবী কান্দিবে, নফসি নফসি করিবে, সকল নবী কান্দিবে, নফসি নফসি করিবে। শাফাআতের মালিক নবী, শাফাআতের মালিক নবী করবেন মোদের পার, মাফ করে দাও, মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনহগার। উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার, উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার, মাফ করে দাও, মাফ করে দাও হে আল্লাহ। ঠিক কিনা? যে নবীজির কারণে সিজিল দু জাহান, সেই নবীকে ভালোবেসে নীল লামকান, নীল লামকান। সুবহানাল্লাহ। যেই নবীকে ভালোবেসে, যেই নবীজির কারণে সিজিল দু জাহান, সেই নবীকে ভালোবেসে নীল লামকান, নীল লামকান। ফুল সিরাত দেখিয়া
দিলেন নবী কান্দিয়া ফুল সিরাত দেখিয়া দিলেন নবী কান্দিয়া ওহে আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার মাফ করে দাও হে আল্লাহ উম্মতের মায়াই নবী কাঁদন যারে যার উম্মতের মায়াই নবী কাঁদন যারে যার মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কষ্ট পেলেন বন্ধুরা আমার উম্মতের মায়া নবীর কাছে আছে না নাই নবীর মায়া উম্মতের কাছে যারা আসলেন তারা হাজার হাজার মানুষ বাইরে আছে না নাই বন্ধুরা বাবারা বাইরে আমার যে প্রিয় মাহবুব মাথা তুলবে না প্রয়োজনে জান কোরবান করতে রাজি ইজ্জত কোরবান নিদ্রা কোরবান জন্মভূমি কোরবান সবকিছু কোরবান একমাত্র উম্মত 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 ঠিক কিনা বন্ধুরা আজকের বৈঠকের জন্য আমার প্রিয় মাহবুব চিৎকার দিয়ে উঠলেন ওরা ডায়াবেটিস রোগী হবে ব্লাড প্রেশার রোগী হবে দাড়ি পাকনা হবে চুল পাকনা হবে কেমন করে বাঁচবে গো ও জিবরাইল একটু করে বলো আমার উম্মত তো আমি মুস্তাফার পাগল দেখেছি জোরে বলুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার ভয়ের কোনো কারণ নাই আপনার উম্মত যদি আপনার হয়ে যায় ওই কবরের মধ্যে কি করতে হয় ওটা আমি মুস্তাফা নিজেই আমার উম্মতের কবরে এসে বলবো আজকে 21তম বাৎসরিক ঈসা আলাইহিস সালামের মাহফিল নূরানী মঞ্জিল দরবার শরীফের আজকের বৈঠক বন্ধু তোর জন্য আমি রেকর্ডে করে রেখেছি আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা আমার নবী মরা নবী নন আমার নবী হায়াতুর রাসূল ইয়া রাসূলুল্লাহ আপনাকে সাক্ষ্যদার হিসাবে আমি পাঠিয়ে দিলাম জান আপনি নূরানী মঞ্জিল দরবার শরীফে হাসান রেজা মুসাফিরি দাওয়া নিয়ে চট্টগ্রামের জমিন থেকে এসে বড় কষ্ট স্বীকার করে মাহফিল শুরু করে দিয়েছে ওরা কোন মায়ের ছেলে কোন বাবার ছেলে মেলা ছেড়ে বাড়ি ছেড়ে দূর দূরান্ত থেকে আগমন করে নূরানী মঞ্জিল দরবার শরীফে আসলো আপনি তাদের রেকর্ডটা নিয়ে নিন জোরে বলুন না সুবহানাল্লাহ এখন আমার নবীকে জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ জীবন আপনাকে দেখি নাই কবরে প্রথম দেখা সুবহানাল্লাহ खड़े हैं मुनकिर नकीर सर पर न कोई हामी न कोई यावर सुबहानाल्लाह আর একটু জোরে বলেন না বাবা এই দরবারের মধ্যে আমি একটা পরামর্শ দেব অন্তত রাত 12টা পর্যন্ত খাবার বন্ধ রাখতে হবে এখন মানুষ খাবারের পাগল মাহফিলটা পিছ দিয়ে বসে আছে শেষ টাইমে ঘুমের জন্য জায়গা থাকবে না একটু বসে বসে হলো সময় কাটবে এটা তো হবে না আমাদের ধারা ভিন্ন এত খাবারের ইন্তজাম দেখতে পাচ্ছি মানুষ খাবারের জন্য যে পাগল মাহফিলে কই মানুষ আফসোস খাবার দিয়ে লাভ হবে না পেটের খিদা আপনি প্রতিদিন নিবারণ করতে পারবেন আজকের এই মাহফিলের দিনটা প্রতিদিন আসবে বন্ধুরা আমার আলা হযরত শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ কেউ মানুক আর নাই মানুক 14 শতাব্দীর মুজাদ্দিদ সুবহানাল্লাহ ইমাম ইশকে মুহাব্বত উনি লিখতে লাগলেন আমার প্রিয় রাসূল ডিটের মধ্যে সই নিলেন আল্লাহ ওয়াদা দিয়ে দাও আমার উম্মতরা যখন নূরানী মঞ্জিল দরবার শরীফে রাতের গভীরতম মুহূর্ত একটার কাটা পার করাই দেবে তখন কিন্তু এইভাবে বসা যাবে না আমি মুস্তাফা খুদ আমার উম্মতের দরবারে যাব কবরে কোথায় আজকের এই নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ রসুলবাগ যেখান থেকে এসেছেন আজকের বৈঠক যারা বসেছেন খোদার কথা সুবহানাল্লাহ कड़े हैं मुनकिर नकीर सर पर न कोई हामी न कोई यावर बता दुआ कर शफीए महशर बता दुआ कर शफीए महशर तुम्हारा बंदा अज़ाब में है सुबहानाल्लाह या रसूलुल्लाह জীবনের নবী দেখি নাই
কিন্তু নুরানি মঞ্জিল দরবার শরীফে 1টা বেজে যাওয়ার পর আরামের বিছনায় যেতে মন চাই, আপনি নবীর জন্য যাই নাই। আমার নবী বলবেন উম্মত তুই ফোনলার ছেলে না, দেখ আমার নুরানি রানারে তোর জন্য তোর কবরে এসে কি মামলা, তোর ভয় কিসের? যখন উপরের কালাম মিশ্রিত হয়ে যাবে মুনকির নকির মন রব্বু কবরে তর্জন গর্জন করে নামবে, জিন আর মানব ছাড়া সবাই এই আওয়াজ শুনবে, গোটা বিশ্ব যেন নড়চড় হয়ে যাচ্ছে। ওই মুহূর্তে মন রব্বুকে যখন বলবে আমার নবী আড়াল হয়ে যাবে, নবী শিখাইয়ে দেবে কুলিয়া উম্মতি আল্লাহু রাব্বি। তুই না নুরানি মঞ্জিল দরবারে বসেছিলি, আমি রসুল তোকে শিখাই দিচ্ছি। ওই বৈঠকের কারণে আমি রসুল তোকে গোলাম বানাই নিলাম, বন্ধু বানাই নিলাম। আল্লাহ তোর রব বলে ঘোষণা দিয়ে দেয়। এখন মুনকির নকির বলবে কিরে একই মামলা, ও তো বেশি নামাজি ছিল না, বেশি ইবাদত রিয়াজত করতো না, কিন্তু সে উত্তর দিল কেমন করে? তাকে তো ফিটাবার কথা। সুবহানাল্লাহ। দুইজন পরামর্শ করবে, আচ্ছা আরেকটা করো। সুবহানাল্লাহ। ওয়ামা দীনুকা ওয়ায়াকুলানি ওয়ামা দীনুকা আনাস ইবনে মালিকের রওয়ায়াত, মুসলিম শরীফে। সুবহানাল্লাহ। বুখারী মুসলিম আছে। সুবহানাল্লাহ বলেন না? ওয়ামা দীনুকা, এই বান্দা তোমার দিন কি বলো? আমার নবী বাইরের থেকে এলান দেবে, আড়াল থেকে কুলিয়া উম্মতি আল ইসলামু দীনি। মুনকির নকির কি রে দ্বিতীয় জবাব দিয়ে দিছে, কথা হ ব্যাপারটা কি? আচ্ছা আরেকটা করি। ওয়ামান নাবিয়ুকা, তর্জন গর্জন করবে যেন হুঁশার হয়ে যায়, দেখা যাচ্ছে না। ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কুল ইয়া উম্মতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বল এ আমার উম্মত। তৃতীয় উত্তর যখন দিয়ে দেয়, আচ্ছা দেখি তো তিনটার মূলে একটা করে লাস্ট ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফি আমা কুনতা তাকুলু ফি হক্কে হাদার রাজুল। আমার প্রিয় রাসূলের নূরানি জাতের ফিক্সারটা নিয়ে আসবে, বলো এই জাত সম্পর্কে তুমি কি মনে করতে? সুবহানাল্লাহ। আমার রাসূল আড়াল থেকে শিখিয়ে দেবে কুলিয়া উম্মতি হাদা নবিয়ুনা শফিউনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না, ঠিক কি না? কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না, যে জন পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে। কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বন্ধ, কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বন্ধ। কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনার, ঠিক কি না? আপনজন অনেক আছে না নাই? মার চাইতে বড় আপনজন কেউ আছে? বাবার চাইতে আপনজন কেউ আছে? বিবির চাইতে আপনজন কেউ আছে? এই দুনিয়ার আপনজন আজকে আছে কালকে নাই, ঠিক না? এই দুনিয়ার আপনজন আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী আপনা সদাই আপনা, এমন আপনা তিনি যার নাই উপমা, যে জন হবে আপনা সেই তো মদিনা, যে জন হবে আপনা সেই তো মদিনা। সালাতুল আম
1 ঘন্টা হয় নাই, মাত্র 1 ঘন্টা 20 মিনিট চলতেছে। সুবহানাল্লাহ বলেন না। 1 ঘন্টা হয় নাই, না হয় নাই। আপনাদের গরি কম চলে মনে হয়। দেখি বক্তা তো আরেকজন আসতে হবে না? আলহামদুলিল্লাহ বলেন না। এখনো ওয়াজ যেখানে ওখানে রেখে চলে এসেছি আমি। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কেন আজকে শাহ সুফি মোহাম্মদ শাহজালালউদ্দিন পীর সাহেবের দরবারে আসবো? আজকে নুরানি মঞ্জিল দরবারে কেন বসবো? কেন সম্পর্ক রাখবো? সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে। উনি কি কোনো ডক্টরেট ডিগ্রি নিয়েছেন? বড় কামেল ফাস, বড় হাফেজে কোরআন, বড় আলেমে দিন? না, এগুলো কোনো প্রয়োজন থাকে না। যদি সৎকিতাব আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ বলবেন না, মুসনবী শরীফের মধ্যে সৎকিতাব সদবরক তর নার কুন কলবে উরা জানবে দিল দার কুন সালাতুনা। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এক রাওয়ায়াতের মধ্যে 25 ফনের আলেম, অর্থাৎ 25টি ভাষার 25টি জ্ঞানের অধিকারী, আলোক এত বড় একজন জাদরাল ডক্টরেট ডিগ্রি। আর শামস তাবরিজ রহমতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন লেখাপড়া করে নাই, কোন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের ধারও যায় নাই। সুবহানাল্লাহ বলেন না। গেছেন? আমি বলছি আপনারা পরদি ঠিক করে নিয়েন কোন কাছে ওয়াজ শুনলে, বুঝছেন? আমরা সুন্নিরা কখনো নিজের দেখা ছাড়া আমাদের পিছিয়ে লেজ আছে। একদিকে বাবা মৌলবী হতে পারি নাই, কিন্তু আল্লাহ হাজার হাজার আলেম বানাবার কারিগর আমাকে দান করেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যদি কোনো গরিবের ছেলে, এতিম ছেলে আপনাদের থাকে, আমার নাম্বারটা নিয়ে নেন। এই দরবারের বিষয় হুজুর থেকে বাজার আমাকে দাওয়াত দিয়েছেন। বিশেষ করে আমার খোকন নামের একজন আমার চট্টগ্রামের ভাই, ওনার এখনো পাশে একজন এসে বসে, ওনার বন্ধু। আমি বলবো আপনারা ওনার কাছ থেকে নাম্বার নিয়ে পাঠিয়ে দেবেন। যদি এতিম হয়, গরিব হয়, ওই ছেলেকে আমরা মানুষ বানিয়ে দেব। সাথে সুযোগ যখন পেলাম রিলেশন দিয়ে দিচ্ছি। যে সমস্ত মা বোনরা স্বামী হারা, একটি মেয়ে জন্ম দেওয়ার কারণে কেউ শাদী করতে রাজি না, জীবন যৌবন আছে, স্বামী অ্যাক্সিডেন্ট করলো, স্ট্রোক করলো, ঠিক না? সে মেয়ে নিয়ে কেউ বিয়ে করতে, ঠিক না? ছেলে নিয়ে তো অনেকে বিয়ে করবে, আছে না? কিন্তু মেয়ে নিয়ে কেউ বিয়ে করে না, খুব কম। গোটা বাংলার জমিনে আরেকটি দেখাইতে পারলে আমি 2 নম্বরে চলে যাব। আমাদের মতন, আপনি বলুন শুধু আমাদের মতন মানে, যদি আপনি একজন এতিম মেয়েকে 5, 6, 7, 8, 9, 10 কয়টি ক্যাটাগরি হলো? 6, 5, 6, 7, 8, 9, 10 6টি ক্যাটাগরি। লাগবে 7টি রঙিন ফটো, লাগবে একটা নাগরিক সনদ, রোহিঙ্গা যেন না হয় বাংলাদেশে, লাগবে একটি প্রত্যয়ন পত্র, রহিমা বেগম, হাসিনা বেগম, পাশে থাকবে মৃত আব্দুল করিম আব্দুল রহিম বাবা, 2 জন গার্ডিয়ান, এই প্রত্যয়ন পত্র, আইডি কার্ড। আপনারা যোগাযোগ করবেন। আমরা ওই মেয়েকে হাফেজে কোরআন বানিয়ে দেবো ইনশাআল্লাহ, ডিগ্রি পর্যন্ত পড়াই দেবো, বিনা যৌতুকে বিয়েও দেবো, কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই, 3 বেলা খাওয়া, 1 বেলা সুস্বাদু, 2 বেলা সবজি আর ডাল। আলহামদুলিল্লাহ পারবেন ইনশাআল্লাহ। একজন মেয়ে ভুয়া দায়িত্ব না দিয়ে, চাকরানি না বানিয়ে, গার্মেন্ট চাকরি না দিয়ে একটু কষ্ট করে আপনি পর্যন্ত পাঠাই দেবেন। আল্লাহ কবুল করুন। একটু জোরে বলেন। কেউ কি রাগ করেছেন? আমি এক্ষুনি ফিনিশিং দিয়ে দিচ্ছি। আমার বাবাজি চলে আসতে লাগলেন। আজকের মাহফিলের যিনি জোনায়েদ সিদ্দিকী আত-তাহিরি মাদ্দাজিল্লাহুল আলী, এত সুললিত কণ্ঠে তার জবান আল্লাহ তাসির পয়দা করে। বাবা দিকে বসো। আদব কাকে বলে দেখেন? এখানে বসো। বক্তা না, মেহমান না। আলহামদুলিল্লাহ বলেন না। হুজুরের জন্য একটা চেয়ার দেন। আল্লাহ কবুল করুন। বক্তা আরো আছে না? আমি একজন যদি এতক্ষণ সময় খেয়ে নিই, মুজাহিদ সাহেব হুজুর আছে না, ওস্তাদ বানাবার কারিগর, শুধু ওস্তাদ নয়। আলহামদুলিল্লাহ বলেন না। আমি দরবারে যতক্ষণ আসতে পারিনি ততক্ষণ বুঝতে পারিনি
এই একটা সত্য ঘটনা শুনেন, সুবহানাল্লাহ বলবেন না? আপনারা শুনে থাকলে রেনু করবেন, এটা বলবে না এই দরবারে এসে আমার মনে হয় কোনো বিজ্ঞ আলেম ছাড়বে না। ওনার নাম হলো শামসুত তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি। জীবনে কখনো স্কুলে পড়ে নাই, মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু খেয়াল রাখবেন উনি হঠাৎ করে খুব সংক্ষেপে উনি হঠাৎ করে জোহরের নামাজে যায় না তো হুজুর তো ওই সময় তো এত নোট এত কিতাবপত্র হাতে ছিল না, ঠিক না? এখন বাবা গভীর মনোযোগ, এখন আপনারা একদম নাচতে পারবেন। আমার বাবা যখন জিকির দেবে না, ওই জিকির কিন্তু আমি জানি না, ওদের কাছ থেকে শিখতে হবে আমার। আমি কালকে নরসিংদীতে ইয়েতে ছিলাম, মাধবপুরে, ওই জিকিরগুলো আমি নিজেও করি কিন্তু মুখস্থ রাখতে পারে না। জিকিরগুলো খুব সুন্দর, এই দরবারে শুনছি কিন্তু জালালি সাহেব দিছে দেখলাম, বাহ এই জিকিরগুলো আমরা চট্টগ্রামে, ওরা আমার মানেও না, আমাদের চট্টগ্রামে বেশি জিকির করলে জিকির করতে করতে শেষ, পয়সাওয়ালা তো আলহামদুলিল্লাহ বলেন না। আজকে এই দরবার আমার বাবা জান আস্তে আস্তে মানুষ ভরপুর হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন না। আল্লাহ কবুল করুন। আপনি এই দরবার দান আসেন নাই? প্রথম একদম না চাই ছাড়বে, আলহামদুলিল্লাহ। এই ছোট্ট ছেলেটা আজকে মৌলবী হবে, ওয়াজ করবে, আশাও করতে পারে না। যখন ছাত্রত্বের জীবন থেকে প্রথম আমার সাথে মাহফিল, বাবা আমি কি পারবো? ওই দিন বলে তুই পারবে না তো কে পারবে? আলহামদুলিল্লাহ আজকে আমার সাথে বসে তাকবীর করতে লাগলেন, আলহামদুলিল্লাহ বলবেন না? এটা মোস্তফার পক্ষ থেকে আতা হতে হবে, আলহামদুলিল্লাহ। কষ্ট লাগতেছে, এই মুহূর্তে চলে আসতেছে। বন্ধুরা আমার, ফিনিশিং এর মামলা যখন আসলো, আজকের শাহ জালালউদ্দিন পীর সাহেব, অনেকে আমার কানে কানে হুজুর, বাবারা গোটা বাংলা নয় আমি 10টা রাষ্ট্র গিয়ে ফেলেছি, হুজুর যে দরবারে যাচ্ছেন হুজুর তো বেশি লেখাপড়া নাই, আপনি ওখানে যাওয়া কি? আমি আসার পর দরবারে ঢুকি নাই, বাইরে বাইরে গিয়ে আমার খোকন ভাইয়ের মেহমান হলাম, ওখানে বসে বসে আজ করতে লাগলাম। এতগুলো মানুষ, তো বড় বিরাট মামলা। নিশ্চিত এখানে কোনো পিঁপড়া কি মিষ্টি না পেলে পিঁপড়া আসবে? কথা বলতে হবে, মিষ্টি না পেলে পিঁপড়া আসবে? তো মানুষ লাভ না পেলে এখানে আসার কোনো যুক্তিকতা আছে? নিশ্চয় লাভের কোনো সোয়া এখানে দিয়ে রেখেছে আমি। এটা আমার মোস্তফা এবং মনিবের মামলা, সুবহানাল্লাহ বলবেন না? কিছু পাইতে চাইলে কিছু দিতে হয়, এটা স্বাভাবিক মামলা। চেনার মধ্যে ভুল হলে তাজিমে ভুল হয়ে যাবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, হঠাৎ করে অনেক কথা কেটে রাখলাম। হঠাৎ করে জোহরের নামাজ, হুজুর চলে গেলেন, ছাত্ররা চলে গেল, সমস্ত কিতাবপত্র ওই পাগলা শামসুত তাবরিজ, আনপর শামসুত তাবরিজ, কোন বিদ্যালয়ে পড়ে নাই শামসুত তাবরিজ, ঠস করে এসে আস্তে করে সব কিতাবপত্রগুলো জন্নার মধ্যে ফেলে দিলেন। কুফ, আগের যুগের কুফ ছিল না, কুফে ফেলে দিলেন। এখন ছাত্ররা এসে বলতে লাগলেন, কিরে আমাদের কিতাবগুলো গেছে কই? বলতে হুজুর পাগলাকে দেখছিলাম, পাগলা ফালাফালি করতেছে, হাতের মধ্যে বেত নিলেন। ও পাগলা, আমার জীবনটা শেষ করে দিলি। কি করলাম আমার জীবনে? ওই সময় তো প্রেস ছিল না, হাতে লেখা সব নোট, জিন্দেগির বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, যত কোরআন থেকে রাসূলের পাকের হাদিস সংগ্রহ করলাম সব খতম করে দিলি। দুই চোখের পানি দুই ধারে ছাড়তে লাগলেন, আর ছাত্ররা কাঁদতে লাগলেন, হুজুর আমাদের এখন কি হবে? বেত নিয়ে এমন ভাবে দৌড়াইতে লাগলেন, দৌড়াইতে 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 একটা গাছের শিকড়ের সাথে ভাঙ করলো, বেজে পড়ে গেলাম। বাবা আমাকে মারিস না, বলতো তুই আমার এই কিতাবপত্রগুলো জীবনের শেষ লক্ষণ শেষ করে দিলি, আমি এখন কি করব? ও তোমার কিতাবের জন্য আমাকে ফিটাইতে লাগ, আমাকে ফিটাইও না তো, তুমি বললে কাগজগুলো শুনবে না, উড়ে যেতে বলো না। সুবহানাল্লাহ, কাগজ কথা শুনে, কাগজ কথা শুনে কথা বলেন। আহা, হযরত শামসুত তাবরিজ ধরছে বাখর করে, হাত ধরে, আয় দেখি কাগজ কেমন করে কথা শুনে, শুনে না? আর চল, দুইজন একসাথে দাঁড়াইলেন। কাগজপত্র আল্লামা জালালউদ্দিন রুমির অনেক দিনের সাধনা, বড় কষ্টে অর্জিত সম্পদ। উঠে আসো, সুবহানাল্লাহ।
দেখা গেল বাতাসের মতন ফা 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 করে যেটা যেখানে ছিল ওখানে উড়াল দিয়ে বসে গেল। শামসুত তাবরিজ হাত করে বেহুশ হয়ে পড়ে রইলেন। কি দেখলাম কি দেখলাম কি দেখলাম, এত বিদ্যার প্রশিক্ষক, এত বড় ডক্টরের ডিগ্রি, আমার চোখে কি দেখে ফেললাম। বাবারে, মুখে বাতাসের মতন সব কিতাবপত্র সামনে রেখে দিয়ে এমন বিজলির মতন দৌড় দিলেন। যেতে যেতে যেতে, ও আমার সন্তানরা, সাগরিদরা, আমার ছাত্ররা, তোমরা জেনে রাখো, আবার না আসলে তোমরা মাফ করে দিও। আমি এই পাগলার পিছে পিছে পাগল হয়ে গেলাম। জিন্দগির এমন শিক্ষা আমার মা দেয় নাই, বাবা দেয় নাই, ওস্তাদে দেয় নাই। এই শিক্ষা কোন বিদ্যালয়ে শিক্ষা হয়, আমি সেই বিদ্যাপীঠের মধ্যে এডমিশন নেব। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এটাই হলো আল্লাহর ওলিদের মামলা। বন্ধুরা, বাবারা, হঠাৎ করে যখন পেয়ে গেলেন একদম আস্তানা, হুজুর কাগজে কেমনে করে জানাসে বলে যে আমার মুনিব মাওলা যাকে বন্ধু বানাই, ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল, কিতাবুর রিকাক, বুখারী শরীফ, ইলা আখির হাদিসে পাক। হাদিসে কুদসি হলো, বান্দা যখন ওভারটাইম ডিউটি করে, 5 ওয়াক্ত নামাজের পরে তাহাজ্জুদ পড়ে, বন জঙ্গলের মধ্যে গিয়ে রিয়াজ শুরু করে, জানের কুরবান করে দেন, সম্মান কুরবান করে দেন। মানুষ যখন পাগল 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 বলে, মানুষের চিৎকার দেন, ওই সময় আমার মুনিব বলে যে, ও পাগলা, মুনিবের পাগল হয়ে তুই সবকিছু যখন ভুলে গেলি, আয়নারে পাগলা, এতদিন তুই বন্ধু ছিল, আমি তোকে বন্ধু বানায় নিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বান্দা যখন বন্ধু হয়ে যায়, আল্লাহ এলান করে দেয়, ওই বান্দার চোখকে আমার চোখ বানিয়ে দি, হাতকে আমার কুদরতের হাত বানিয়ে দি, পাকে কুদরতের পা বানিয়ে দি। ওয়া ইনসালানি, আমার বান্দা যখন আমি মুনিবের দরবারে কিছু চাই, হাতটা নামার আগে লাউতিয়ান্নাহু, আমি আমার বান্দার হাত নামার আগে আমি মুনিবের পক্ষ থেকে কি চাই, আমার বান্দা যার জন্য চাই তাকে দিয়ে দিই। সুবহানাল্লাহ, জোরে বলবেন না। সদ কিতাব সদ বরকতর নার কুন, কলবে উরা জানবে দিল দার কুন, সালাত দুনিয়া। এই জালালউদ্দিন রুমি শামসুত তাবরিজ বলতে লাগলেন, তোমার কিতাবপত্র 50, 25, 26, 27, 50 যত লেখাপড়া, যত জ্ঞান তুমি অর্জন করছো, রাখো, সব সাগরে নিক্ষেপ করে দাও। মারহাবা বলেন। আল্লাহ কবুল করুন। আর এক পাগল আর কি, আলহামদুলিল্লাহ বলেন না। চট্টগ্রামে কিন্তু আমার এতিমদের জন্য টাকা না দিয়ে আমি ওয়াজ করিও না। আজকে দরবার প্রথম আসলাম তো নিচ্ছি না, আজকে একটু দোয়া করবেন। আজকে টাকা দেওয়ার দরকার নেই, আজকে সব করবে পীর সাহেব হুজুর। আমার 2 হাঁটুর মধ্যে ব্যথা, আজকে পীর সাহেব হুজুরকে বড় ইমতিহানে ফেলে যাবো আমি। আল্লাহ কবুল করুন। দেখি না পীর সাহেব হুজুরের মজা কিছু পাই কিনা। আলহামদুলিল্লাহ বলবেন না। এক একজন এক এক ধারায় আছে না নাই, কথা বলতে হবে, আছে না বন্ধুরা আমার। হযরত শামসুত তাবরিজ রাহমাতুল্লাহ, এই জালালউদ্দিন, তোমার যত বিদ্যা আছে ওগুলো খুলে ফেলে দাও। হুজুর ভুলে যাও, কাগজ আর লাগবে না, কলম আর লাগবে না, ফেলো। দিলাম। হুজুর আমি তো সবকিছু হারিয়ে ফেলছি, এখন বিসমিল্লাহ তো পড়তে পারি না, আলহামদুলিল্লাহ আমি ভুলে গেলাম। বলতে ভুলে গেছো? হ্যাঁ হ্যাঁ ভুলে গেলাম। আসো, সুবহানাল্লাহ। আরো জোরে। निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी। सुभान। निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी। यही जो के ये की पैदा
कट जाती है जंजीरी। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আল্লাহর নেককার বান্দার দুই চোখ যখন কলবের মধ্যে পড়ে যায়, কোরআন ওয়ালা খোদা, হাদিস ওয়ালা নবী, দুইজনের বন্ধু যখন মধ্যখানে দাঁড়ায় বানায় দেন, কোরআন বলে যে আমি তোর হয়ে গেলাম, হাদিস বলে যে আমি তোর হয়ে গেলাম। এবার হযরত জালালউদ্দিন রুমি মুখ থেকে যা বাইর করে তার দলিল হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ফুক দিলে পানি আর পানি থাকে না, আগুন নিভে যায়, তকদির পরিবর্তন হয়ে যায়। উস দর কি গদা बर देते हैं शान जहां के झूली को, मोहताज का जब ये